কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কে তুমি জানো না বুঝি? হ্যাঁ জানি তো, নাইট ডিউটিতে যাচ্ছ। তোমাকে বারবার বলছি নাইট ডিউটিতে যাবা না। আমার কি এমন নাই যে তুমি দিতে পারো না? বলো কোনটা নাই আমার? আহা, আমি তো আগে তোমার দিছি। পাগলামি করো না, পাগলামি করো কেন? আচ্ছা, আমরা যদি কামাই রোজগার না করি, আহা কেউ এসে বলবো এরকম করে না। কেউ এসে পড়বো মানে? এত কথা জানি না। তুমি আজকে কোনো ডিউটিতে যাবে না সেটা আমি জানি। খোলো, খোলো বলছি। আচ্ছা তুমি এখানে বসো তো, তোমার কি হয়েছে দেখি। তুমি আজকে আমাকে দিবা আদর, তারপরে যাবা যেখানে যাও। এর আগে কোনো যাওয়া জানি। একটা সপ্তাহ ধরে তুমি নাইট করতেছো, আর এই একা একা আমি এই রুমটার মধ্যে থাকি। আমার কত কষ্ট হয় তুমি জানো? দিনে বললাম না কেন? কি? এই, তুমি কি আমার বাইরের মানুষ যে দিনে তোমার কাছ থেকে চেয়ে নিবো আমাকে একটু ভালোবাসা দাও, আমাকে একটু দাও? কেমন কথা বলো? তুমি আমার স্বামী, রাতে আমাকে দিবে, এটাই তো আমি চাই। আর রাতের ভালোবাসা কখনো দিনে পাওয়া যায় না। তা পাওয়া যায় না ঠিক, কিন্তু দেখো, আমি যদি চাকরি না করি, বেতন না পাই, তাহলে আমাদের সামনে ভবিষ্যতে কি হইব? আর আমি যদি না থাকি, তুমি চাকরি করে কি করবে আর বেতন দিয়ে কি করবে সেটা বলো। কেন তুমি কি হইবে? কই যাবা তুমি? তুমি যদি আমারে চাহিদা না মিটাইতে পারো, আমি অন্য কোথাও চলে যাবো, মানে আমার বাপের বাড়ি চলে যাবো। এটা কোনো কথা হলে আচ্ছা ঠিক আছে, এই তোমার কথাটা আমি স্যারের কাছে বলবো যে স্যার যেন আমার কালকে ছুটি দেয়। এই, তুমি কি পাগল? তোমার আর আমার কথা স্যারের কাছে যাই বলবা যে স্যার, আমার বউকে সাথে বাসর করতে হবে নতুন করে, না আমাকে ছুটি দেন? ছি, লজ্জা করে না তোমার? না, স্যার বলছে যে এই 2টা মাস আমার নাইট ডিউটি করে নেবো, তারপর তো আমি আবার দিনের শিফটে যাইতে আছি। উফ, আমি বুঝাইতেই পারতেছি না আমার যে কি প্রয়োজন। কালকে সারাটা রাত আমি ঘুমাইনি, এই বালিশটা বুকের মধ্যে আঁকড়ে রেখে তারপর আমি ঘুমাইছি জানো। অঝরে আমি কেঁদেছি। আমার এই যৌবনে যাবে আমি আর মিটাইতে পারতেছি না। তুমি আমার কেমন স্বামী যে তুমি আমার জ্বালা মিটাইতে পারতেছো না? বলো। আমি পারবো রে পাগলি, পারবো। কেন তোমার কেমন লাগে? তুমি বলদের মতো কথা বলতেছো কেন? কেমন লাগে মানে? তোমার কোনো অনুভূতি নাই? একটা মেয়ে একটা ছেলের কাছে থাকলে কেমন লাগে তুমি জানো না? একটা মোম যখন আগুনের কাছে থাকে, অজরে দেখবে গলে গলে পড়তেছে আগুনের তাপে। আর আমি হচ্ছে সেই আগুন, আর তুমি হচ্ছে মোম। তুমি কখনো কেন বলো না? বলো দেখি। আমি তো গলে যাই তোমার কাছে আসলে। আমি বুঝতে পারছি, আমাদের যদি একটা সন্তান থাকতো, তাহলে আজকে আর তোমার এত খাই গিয়ে থাকতো না, অনেকটুকু কমে যেত। উফ রে! এই, তুমি তো আমাকে ছুঁয়েই দেখো না, তাহলে সন্তানটা আসবে কোথা থেকে? আসমান থেকে টুক করে পড়বে, না মাটি ফেটে আসবে? বলো, কি দিয়ে আসবে? না অন্য কেউ দিয়ে যাবে? আমি অন্য মানুষের কাছে দিয়ে শুবো? তা যাইবা কেন? অন্য মানুষের কাছে কেন যাইবা তুমি? আমি তো দিব, কিন্তু এই আমি রাত্রে নাইট ডিউটি সেরে আসি, কালকে দিনে আমি তোমার তাই না? আমি কোনো কথা জানি না, তুমি আমাকে এখন দিবা সেটাই আমি জানি। তোমার কোনো নাইট ডিউটি নেই। শো, যা বলছি, কি কইতাছ? যা বলতেছি ঠিক বলতেছি, কোনো কথা হইব না। এদিকে সময় হয়ে যেতেছে। শোনো, আজকে তোমার চাকরি বড় না আমি বড় সেটাই আমি দেখব। তুমি আজকে এরকম করতেছো কেন? আমি জানি না, তুমি আমাকে দাও, এটাই জানি আমি। আমার লাগবে আজকে। আজকে লাগবে? হ্যাঁ। আজকে আমি কিন্তু ফাটাই দিব। হ্যাঁ, ফাটাই দাও। তাও তো বলবো যে না, আমার স্বামী এমন ভালোবাসায় দিছে, আমার ফাটায় দিছে। বুঝো নাই? তাই? এটাই চাই। হ্যাঁ, আসো। বুঝছো কিন্তু? বুঝছি আমি। আমিও দেখতে চাই তুমি কেমন পুরুষ মানুষ। আমি বীর পুরুষ। সেটাই তো দেখতে চাই। বিলাই হয়ে তো চলাফেরা করো, আজকে বীর পুরুষটা আমার কি সেটাই দেখবো। জানো, অনেকদিন পর আমার কি যে আনন্দ লাগতেছে। এই সুখের জন্য তোমার সাথে এতক্ষণ ঝগড়া করেছি, এখন আমার শরীরটা পুরো পাতলা হয়ে গেছে। এই কি বলে বীর পুরুষ? তুমি এতদিন কেন লুকিয়ে রাখলে সবকিছু বলো? রাখছিলাম তো তোমার জন্য, ভাবছিলাম যে আস্তে আস্তে দিব, কিন্তু তুমি যে একবারে সব নিয়ে নিবে তা তো জানি নাই। না, আমার জিনিস আমি কেন আস্তে আস্তে খাবো? সবকিছু একবারই খাবো, বুঝলো না? এখন কোথায় যাবা যাও, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে ম্যাডাম, আমি এখন অফিসে যাব, কিন্তু গোসল তো করতে হইব। অবশ্যই। আজকে না তুমি আর আমি একসাথে গোসল করব। তাই? তুমি আমাকে শরীর ডলে দিবা, আমি তোমার সব ডলে দেব।
ঠিক আছে চলো, অনেক দিন হলো তোমাকে তো গোসল করেন, আজকে গোসলটা করিয়ে দেবো, কিন্তু গোসলের ফাঁকে আরেকবার হয়ে যাবে, বলো? কোনো ব্যাপার না, স্যার যাই বলে বলো, আজকে বউকে সময় দিতেছি, দিয়েই যাবো।